মাসে পরিপূর্ণ হলো। এদিকে মা আমার সন্তান পৃথিবীতে আনলেন, ধরাধামে আনলেন। মা আমার ছুটে চলে গেলেন সেই কৃষ্ণা নদীর তীরে বাবার কাছে গিয়ে বললেন, ভগবান তোমার কৃপায় তোমার জন্য আমার এই সন্তান যেন পৃথিবীর মঙ্গল করতে পারে। তাই এর নাম রাখবো কি না, ওই প্রত্যেকদিন নয়ন বরিশন করে একটি বিল্লপত্র দিত। সেই বিল্লপত্রের বিল্ল নিয়ে আর জগতের মঙ্গল নিয়ে নাম রাখলেন বিল্লামঙ্গল। তাহলে কি হলো, বিল্লামঙ্গল নামটা কেন হলো বোঝাতে পারলাম মায়েরা? তারপরে এই বিল্লামঙ্গল বড় হচ্ছে, কিন্তু ভগবানের খেলা কে খণ্ডাতে পারবে? কে খণ্ডাতে পারবে বিধির বিধান? আমাদের এই চার আঙুল কপালে বিধাতা কি লিখে দিয়েছে, কার কপালে আমরা জানবো কেমন করে গো? জানবো কেমন শঙ্কর কান্নায় ভেঙে পড়ল। বলছে, এত স্বাদের পুত্র 1 বছর বয়স না হতে হতেই তুমি চলে গেলে, একে কে দেখবে? তবে আমি একে খুব যত্ন করে মানুষ করব। শিবশঙ্কর সেই পুত্রকে বুকে টেনে নিলেন, নিজে পুনরায় বিবাহ করলেন না। বিশাল জমিদার ব্রাহ্মণ শিবশঙ্করের পুত্র বড় হতে লাগল। কিন্তু দেখবেন মায়েরা, ছেলে মেয়েরা যখন বড় হয় তখন পুস্তকমুখী করতে হয়, অর্থাৎ পড়াশোনার দিকে ধ্যান দিতে হয়। বাবা মাদের এটি কর্তব্য। যে বাবা মা ছেলে মেয়েকে দেখে রাখবে না, জানবেন সেই ছেলেরা বা মেয়েরা তারা কল্যাণ করে। তা শিবশঙ্করের পুত্র বিল্লামঙ্গলেরও কিন্তু তাই অবস্থা হলো। যখন 8 বছর বয়স হলো, বিল্লামঙ্গল স্কুল পাঠশালা ভুলে গেছে। শিবশঙ্কর তাতেও কিছু বলে না, একটা আদরের দুলাল। তা কি করলেন মাগো? বললেন যজ্ঞসূত্র দিতে হবে, অর্থাৎ পইতে দিতে হবে। তো বাবা পইতে দিলেন, কিন্তু ব্রাহ্মণ ঘরের ছেলে, একটু তো পেতে বিদ্যা থাকা দরকার মা।
তা শিব শঙ্করের ছেলে যে পাঠশালা নাম শুনলেই পালায়, কিছুতেই তাকে পাঠশালায় নিয়ে যাওয়া গেল না। শিব শঙ্কর তাতেও রাজি, বললেন ভগবানের কৃপায় আমার যতটুকু আছে আমার পুত্রের জন্ম কেটে যাবে। ওই বললাম বাবা মা যদি না ছেলে মেয়ের নজর দেয়, অনলাইনে যায়, পাড়ার ছেলেদের সঙ্গে খেলা করে গো, 10 বছর 11 বছর 16 বছর হলো যখন, তখন আর এক মূর্তি ধারণ করবে। ছেলে অথবা মেয়ে উভয় পক্ষের বলছি, 16 থেকে 20 একটা অঘটনের সময়। এই অঘটনটা যাতে না ঘটে তার জন্য ছেলে মেয়েকে লক্ষ্য রাখতে হয়। কিন্তু এখন যে 1000 টাকায় সম্পর্ক শেষ, আমি কম করে বলছি 1000 টাকায় মোবাইল হোক, কারোর ঘরে যদি কেউ একটা মোবাইল রেখেছো, ছেলে মেয়েরা জানবে গেল মোবাইলের মধ্যেই সারাক্ষণ ডুবে থাকে। 16 থেকে 20, আবার 20 বছর যখন পার হয়ে যাবে তখন দেখবেন আস্তে আস্তে গোয়ালের গরু গোয়ালেই ফিরে আসছে। বিল্লা মঙ্গলের বয়স যখন 20 বছর হলো মা, তখন আস্তে আস্তে যৌবন, ছেলে মেয়েদের যৌবন হলে কেমন হয়, পাটা পাকটা হয়। আর মা নেই তো বাঁধন ছাড়া পিতা তো কিছুই বলে না। শাস্ত্রে বলছেন যে কাকার ছেলে কর্মমণ্ডল, তার কোনো কর্মই ভালো না। যেমন গত বছরে কর্মমণ্ডল যে ট্রেনটি ছিল অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ওর কর্ম ভালো ছিল কি ছিল না। তা এই তার ভাই, এর কর্ম ভালো না, সবসময় কুপথে যাওয়ার চেষ্টা। তা মায়েরা অনেকক্ষণ গান হচ্ছে না, হয়তো ভাবছেন কেন বক্তৃতা করছে, একটু গানের দরকার, নাচের দরকার, হরি বল, তাই তো। কিন্তু এগুলো তো একটা শিক্ষার জিনিস। হরি নাম মানে কি, হরি বাসন মানে কি, এখানে জ্ঞানের জায়গা। দেখবেন মনসার গানে কত লোক আর হরি বাসনে কত লোক, ফাংশন কত লোক আর হরি বাসনে কত লোক। এই জ্ঞান দেওয়া হয় বলে মাগো হরি নাম কেউ শোনে না। তা যাই হোক, সেই কর্মমণ্ডল বললে আরে এই বিল্লা মঙ্গল কি বলছিস রে, এখানে আছিস পড়ে কেন, চল আমার সঙ্গে যাই। উঠতে বয়সে মা ফুর্তি বেশি হয়, তা চল ভাই যাই। তাই কি এরা হাসছে, দেখো মেয়েগুলো হাসছে, ঠিকই তো, উঠতে বয়সে একটা ফুর্তি হয় মনে, নতুন নতুন লোক দেখবো। তা আমার বিল্লা মঙ্গল কি করছেন, সেই ভাইয়ের সঙ্গে কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছেন, জায়গাটা কিন্তু খুব সুখকর নয়। জায়গাটা হলো পতিতালয়। দেখুন ছেলে আমার বড় হয়ে কোথায় যাচ্ছে, পতিতালয় যাচ্ছে গো, পতিতালয়। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, যারা পতিতাবৃত্তি করে
তারা কি সকলেই খারাপ? মায়েরা বলুন তো, আপনারা তো মেয়ে, সকলে কি খারাপ হয়? হয় না। কেউ নিজে থেকে ওই পতিতালয়ে আসতে চায় না। আমাদের সমাজটা এমনই একজন যে বলে বোঝানো যাবে না। তাই সেই পতিতালয়ে ছিলেন এক কন্যা। তার নাম কি ছিল? তার নাম ছিল চিন্তামণি। তাহলে পতিতালয়ে গেছিল চিন্তামণি, আর সেই চিন্তামণিকে বিল্লামঙ্গল একবারই দেখেছে, দেখে ভালো লেগে গেছে। ওমা, ভালো লাগা, ভালোবাসা আর ভালো থাকা ডিফারেন্স আছে। বিল্লামঙ্গল যে ভালোবেসেছিল তার মধ্যে কিন্তু কোনো কামের গন্ধ ছিল না মা, চাওয়ার গন্ধ ছিল না। ভক্তি ভক্তি ছিল। আর এখনকার যে ভালোবাসা, এই ভালোবাসার মধ্যে চাপ আছে। তাই আমার রাধারানী গোবিন্দকে দেখে যখন ভালো লেগেছিল, তখন সখীরা সকলে বলেছিল, এরে রাধে, ওই তেলে ছোড়াকে তোর ভালো লাগে? ও তো অত কালো রে, অত ভালো লাগে তোর? তখন রাধারানী বলেছিল, সে যে হোক না কালো, সে যে হোক না কালো, সে যে হোক না কালো, আমায় ভালো মনে লেগেছে। সে যে হোক না কালো, আমায় ভালো মনে লেগেছে। হোক না কালো, আমায় মনে লেগেছে। হোক না কালো, আমায় ভালো মনে লেগেছে। বট গাছের ওই ছাওয়ার মতন আগলে রেখেছে। বট গাছের ওই ছাওয়ার মতো, আগলে রেখেছে। বট গাছের ওই আঠার মতন জড়িয়ে ধরেছে। বট গাছের ওই আঠার মতো, বট গাছের ওই আঠার মতো জড়িয়ে ধরেছে। আমার ভালো চোখে লেগেছে। হবে না ভালো, আমায় ভালো মনে লেগেছে। হবে না ভালো, আমায় ভালো মনে লেগেছে। কালোই আমার গিনি সোনা। দেখো কার সঙ্গে তুলনা করছি। কালোই আমার গিনি সোনা, কারোর কাছে আর রাখবো না। কালোই আমার না আর কাছে আর রাখো না। কালোই আমার গিনি সোনা, কারোর কাছে আর রাখবো না। রাগলে পরে গিনি সোনা ফিরে পাবো না। রাখলে পরে গিনি সোনা ফিরে পাবো না। রাগলে পরে গিনি সোনা ফিরে পাবো না। রাখলে পরে গিনি সোনা ফিরে পাবো না। হবে না কালো, হবে না কালো, আমায় ভালো মনে লেগেছে। হবে না ভালো, আমায় ভালো মনে লেগেছে। হবে না ভালো, আমায় ভালো মনে লেগেছে। বট গাছের ওই আঠার মতো, বট গাছের ওই আঠার মতো জড়িয়ে ধরেছে। হবে না ভালো, আমায় ভালো